আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ হাসানুল্লাহ, আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাডফ্লাই থেকে আর্নিং এর চতুর্থ পর্ব। আর এই ভিডিওটি দেখে আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আমাদের সাথে কাজ করবেন কিনা। আর এই ভিডিওটির পরে আপনি যদি মনে করেন আমাদের সাথে কাজ করতে চান, তাহলে আপনি আমাদের সাথে সরাসরি জয়েন হয়ে যাবেন আমাদের গ্রুপে। তো এই গ্রুপে কি থাকছে? এই গ্রুপে থাকছে আমাদের সাথে কাজ করতে গেলে আপনাদের কিছু রুলস মেনটেন করে চলতে হবে। সেই রুলস গুলো কি কি তাই আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, সবার আগে আমাদের জানার দরকার যে আমাদের এই রুলস গুলো কেন প্রয়োজন। আমাদের এই রুলস গুলো প্রয়োজন এই জন্য, দেখুন, সব কাজেরই যে কোনো একটি সিস্টেম আছে। সেই সিস্টেম অনুযায়ী যদি আপনি সেই কাজটি করেন তাহলে কিন্তু সেই কাজটির ফলাফল ভালো আশা করা যায়। যদি আপনারা সেই কাজটি সেই সিস্টেম মতো না করেন তাহলে কিন্তু সেই কাজটি করে কখনোই ভালো ফলাফল পাওয়া যায় না। তাই যদি আমরা সঠিকভাবে এখান থেকে আর্নিং করতে চাই তাহলে আমাদের এই রুল সবারই ফলো করে তারপর কাজ করতে হবে। অবশ্যই এই রুলসগুলো মেনটেন করতে হবে। যদি আপনারা এই রুলসগুলো মেনটেন না করে কাজ করেন তাহলে কিন্তু আপনারও ইনকাম হবে না, আমারও ইনকাম হবে না। সেটা কিভাবে আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে 1 নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপের সকল কাজ সিক্রেট রাখতে হবে। তার মানে আপনারা যে আমাদের গ্রুপে জয়েন হবেন, আমরা যে কাজ করব সেই কাজের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো সম্পূর্ণ সিক্রেট রাখতে হবে। এগুলো আপনার আত্মীয় স্বজন, ভাই বোন বা বন্ধু বান্ধব কারো কাছে এই সিক্রেট বিষয়গুলো শেয়ার করতে পারবেন না বা শেয়ার করা যাবে না। যদি আপনি এগুলো করেন তাহলে কি হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। যদি আপনি এগুলো করেন তাহলে কিন্তু আপনার মতো এখানে অনেকজন কাজ করবে। তো আপনি যদি করেন, চিন্তা করবেন যে আপনি যে কাজটি করবেন অন্যরাও কিন্তু সেই কাজটি করবে। এখন আপনি যদি এইগুলো শেয়ার করে দেন, সবার মাঝে ছড়িয়ে দেন বা আপনি নিজে আলাদাভাবে কাজ করেন তাহলে কি হবে? তাহলে আপনার দেখা দেখি আরেকজন করবে, আরেকজনের দেখা দেখি আরেকজন করবে, আরেকজনের দেখা দেখি আরেকজন করবে। তখন কি করবে? সবাই একই সিস্টেমে কাজ করবে। যখন সবাই একই সিস্টেমে কাজ করবে তখন কিন্তু অ্যাডফ্লাই কেন, গুগল অ্যাডসেন্সের বাবার ক্ষমতা নেই যে আমাদের সকলকে পেমেন্ট করে। এখানে আমি আরেকটু আপনাদেরকে উদাহরণ দিই। ধরুন একটি কোম্পানিতে লোক প্রয়োজন 1 লাখ। এখন যদি সেই কোম্পানিতে 2 লাখ লোক জয়েন হওয়ার চেষ্টা করে, এখন কি 2 লাখ লোককে চাকরি দিতে পারবে? 2 লাখ লোককে বেতন দেওয়ার মতো তাদের এবিলিটি আছে কিনা সেটা দেখতে হবে। তো সেই বিষয় আর এই বিষয়টা বন্ধুরা একই রকম। এই কথাগুলো আপনাদের ভালো করে মাথায় নিতে হবে। বন্ধুরা, এই কথাগুলো আপনারা ভালো করে মাথায় নেবেন, তারপরে আপনারা চিন্তা ভাবনা করে আমাদের গ্রুপে জয়েন হবেন। তারপরের যে বিষয়টি হচ্ছে 2 নাম্বার, সেটি হলো অবশ্যই আপনারা আপনাদের আমার রেফারেল লিঙ্কে জয়েন হয়ে কাজ করতে হবে। কারণ এখানে আমি অনেক পরিশ্রম করব, আমি একটি রেফারেল কমিশন পাবো, সেটি একেবারে কমই, কিন্তু এখানে আমার কাজ থাকবে, অনেক কাজ থাকবে। আপনাদের সবাইকে কাজ বোঝানো, কাজ মেনটেন করা সবকিছু কিন্তু আমার দায়িত্বে থাকবে। এখানে কিন্তু আমার রেফারেল লিঙ্কে আপনাদের অবশ্যই জয়েন হতে হবে। এখন ধরুন আপনার আগে কোনো অ্যাকাউন্ট করা আছে অন্য জনের রেফারেল লিঙ্কে, তখন আপনি কি করবেন? তখন আপনি যদি কম্পিউটার দিয়ে কাজ করেন তাহলে আপনার কম্পিউটারটাকে সুন্দর করে উইন্ডোজ দিতে হবে। যদি আপনি মোবাইল দিয়ে কাজ করেন তাহলে আপনার মোবাইলটাকে ফরম্যাট দিতে হবে। তারপর সুন্দর, যদি আপনি পারেন তাহলে আপনার আইপিটাও চেঞ্জ করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে দরকার নেই। তারপরে কি করবেন? সুন্দর করে নতুন একটি জিমেল খুলবেন এবং নতুন একটি জিমেল খুলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই রেফারেল লিঙ্কে ক্লিক করে তারপর জয়েন হয়ে আমাদের সাথে কাজ করবেন। আর আপনি যদি জয়েন না হন তাহলে আমি বুঝতে পারবো, আর আপনি যদি জয়েন হন তাও আমি বুঝতে পারবো। অতএব আপনাকে জয়েন হয়ে আমাদের সাথে কাজ করতে হবে। এবং তারপর 3য় নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন কখনোই আপনার রেফারেল লিঙ্কে কাউকে জয়েন করাবেন না। এখন বলতে পারেন আপনি আপনার রেফারেল লিঙ্কে জয়েন করাবেন আমাদেরকে না করবেন কেন? তো আমি না করার কারণ হচ্ছে, উপরে যে 1 নম্বর বিষয়টা আর 3 নম্বর বিষয়টা একেবারে ঠিক একই রকম। যদি আপনি আপনার রেফারেল আর্নিং করতে চান তখন কি হবে? তখন আপনি চাইবেন যে ওনার ইনকামটা বেশি হোক। তখন কিন্তু আমরা যেভাবে কাজ করব ঠিক একইভাবে কিন্তু আপনি সাজেশন দিবেন। তখন কি হবে? তখন আপনার দেখা দেখি আরেকজন করবে, আরেকজনের দেখা দেখি আরেকজন, আরেকজনের দেখা দেখি আরেকজন, ঠিক একই রকম হবে। তখন কিন্তু সবার অ্যাডফ্লাইয়ের বাবারও ক্ষমতা নাই, সবাইকে ইনকাম দেয়। তখন কি করবে? অ্যাকাউন্টগুলো যারা আমরা কাজ করব তাদের অ্যাকাউন্টগুলো ধরে সাসপেন্ড করা শুরু করবে। ডলার দেওয়া বন্ধ করে দেব, আমাদের পেমেন্ট করা বন্ধ করে দেবে। তখন আমরা এই যে পরিশ্রম করছি আমাদের কিন্তু কোনো লাভ হবে না। তো এই জন্য কখনোই আপনার রেফারেল লিঙ্কে
কাউকে জয়েন করাতে পারবেন না। তারপরে ফোন নাম্বার, যেটা ফোন নাম্বারে আসি। 4 হচ্ছে সঠিকভাবে এবং সঠিক সময় আপনাকে কাজ সম্পন্ন করতে হবে। তার মানে আমাদের গ্রুপে আপনাকে যেই কাজ দেওয়া হবে সেই কাজ আপনাকে সঠিক সময়ে এবং সঠিকভাবে কাজগুলো সম্পন্ন করতে হবে। তো আপনার এখন আমাদের গ্রুপের মেম্বার একটু কম হবে। তো গ্রুপের মেম্বার যেহেতু কম হবে সেহেতু আপনার কাজটি একটু কম এবং ইনকামও একটু কম। যখন আমাদের গ্রুপের মেম্বার আস্তে আস্তে বাড়বে, আপনার কাজও বাড়বে, ইনকামও বাড়বে। তো সেই জন্য আপনাকে সঠিকভাবে সঠিক সময়ে কাজ করতে হবে। এখন দেখুন, আপনি যদি সঠিকভাবে কাজ না করেন তাহলে আপনার দেখা দেখে আরেকজন করবে না, আরেকজনের দেখা দেখে আরেকজন করবে না। সেই কারণে কিন্তু আমাদের এই গ্রুপে একমাত্র অনেস্ট যাদের কাজ করার ইচ্ছা আছে, যারা ইনকামের ইচ্ছা আছে, তারা একমাত্র আমাদের গ্রুপে জয়েন করবেন। তো এখন গেল 4 নাম্বার। তো 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে কাজ ছাড়ার আগে আমাদেরকে জানাতে হবে। তো ধরুন আপনি আমাদের কথাগুলো ভালো লাগছে, আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগছে, আপনার কাজ করতে ইচ্ছে হচ্ছে। তো বাই চান্স আপনি আমাদের গ্রুপে জয়েন হলেন, কাজ করলেন, কিন্তু কয়েকদিন পর আপনার আমাদের কাজগুলো ভালো লাগলো না। তখন কি করবেন? তখন আমাদেরকে বলবেন, ভাই আমি আপনাদের সাথে আর কোনো কাজ করতে পারবো না। তো এটি হচ্ছে অনেস্টের লক্ষণ। আপনি যে আমাদের সাথে কাজ করলেন, আমাদেরকে জানালেন, এগুলো হচ্ছে একটু আপনার দায়িত্ব গ্রুপের মেম্বার হিসাবে। তো আপনি যদি এই কাজটি করেন তাহলে আমি সবাইকে জানিয়ে দেব যে এই ভাই আমাদের সাথে আর কাজ করবে না। তখন সবার কিন্তু ঝামেলা কম হবে এবং সবাইকে আমি জানালে সবারই উপকার হবে এবং সবার আমাদের গ্রুপের মেম্বারদের আমি সব সময় ভালো চাই। এই কারণে আমি চাইবো যারা এই ধরনের কাজ করবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনি ধরেন কাজটি বাদ দিলেন, তাই বলে আপনি কিন্তু আমাদের সেই সিক্রেট বিষয়গুলো কখনোই কারো কাছে শেয়ার করতে পারবেন না কাজ বাদ দেওয়ার পরেও। ধরুন আপনি কাজ বাদ দিলেন, বাদ দেওয়ার পরও আপনি কারো কাছে বলতে পারবেন না যে আমাদের কাজের নিয়মগুলো এই ছিল, আমরা গ্রুপে জয়েন হয়ে এভাবে কাজ করেছি। যদি আপনি এগুলো করেন তাহলে আমরা কিন্তু অনেক উপকৃত হব এবং বুঝতে পারছেন যে আগের সমস্যাগুলো থেকে আমরা বেঁচে যাব এবং পরবর্তীতে যদি ভালো কোনো কাজ পাই বা ভালো কোনো কিছু পাই তখন কিন্তু আমরাই আপনাদেরকে নক করব যে ভাই আপনার জন্য নতুন একটি কাজ পেয়েছি, তো আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এটি গেল 5 নাম্বার।